আজকে অনেক দিন পর হাজবেন্ডে মার্কেটে গিয়েছিল, অনেক কিছু বাজার নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর বাজারে গিয়েছিল, বাজার থেকে কী কী বস্তু এনেছে সব কিছু শেয়ার করব। শাকসবজি থেকে ধরে এখানে রেশন পাতি যা কিছু দরকার ছিল সবগুলো এনে দিয়েছে। আর আমারও পছন্দর সবজি কিছু এনেছে, হাজবেন্ডেরও পছন্দ। তো দুইজনের পছন্দর তরকারি, মাছ, সবজি সব কিছু এখানে আছে। তো দেখতে পাচ্ছেন শাকও নিয়ে এসেছে। এই তো ভুকুয়া মাছ, এটা আমরা কাতলা মাছ বলি, কাতলা মাছও বলি, ভুকুয়া মাছও বলি। তো শাকসবজি অল্প শেষ হয়ে গিয়েছিল, তো উনি আজকে অনেক দিন পর বাজারে গিয়ে নিজের পছন্দ, আমার পছন্দ যা যা খাই সবগুলো নিয়ে এসেছে। তো সবজিটা কেটে নিলাম। আরও 5-6 রকমের সবজি দিয়ে আজকে এই মাছের ঝোলটা করব। আর অল্প নিরামিষও করব, নিরামিষ অল্প রেখে আর ঝোলটা দিব মাছের তরকারি। আর মাছটা ভালো মতো লবণ দিয়ে কুচি কুচি ধুয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ, মাছে হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প করে মিঠা তেল দিয়ে মাছটা ভালো মতো মেখে নিব। অনেক দিন পরে এই রান্নাটা রান্না করছি। আর রান্নার মানে অনেক কিছু রান্না করা হয়, সবটা তো শেয়ার করা হয় না। তো আজকে ভাবছি এই রেসিপিটা শেয়ার করি, কেমন লাগবে আপনাদেরকে। তো অবশ্যই কমেন্টে বলবেন রেসিপিটা কেমন লাগলো। তো এখানে দেখেন মাছটা ভালো মতো মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, যাতে মশলা মাছ ভালো মতো গায়ে লেগে যায়, এই জন্য। তো এখানে আমি কড়াইতে মিঠা তেল দিয়ে দিব। তেল তো সরষের তেল ব্যবহার করি, তো সরষের তেল দিয়ে দিলাম। এখানে তেলটা ভালো মতো গরম করে অল্প লাড়ে ভালো মতো গরম করে নিলাম। আর এখানে এক এক করে মাছগুলো দিয়ে দিব, অনেকটাই মাছ আর কি, তো দুবার ভাজতে হবে। তো এইভাবে আমি তেলটা ভালো মতো গরম করে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা একদম লাল লাল করে ভালো মতো ভাজতে হবে। আর গ্যাসটা লো ফ্লেমে রেখে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো এক পাশে হয়ে গেছে, আর এক পাশে এত লাহে লাহে করে একদম উল্টে দিব। আর আমার এই কড়াইগুলো এত ভালো, একদম লেগে ধরে না, ছটপট করে উল্টানো যায়। তো দেখতে থাকো, আমি মাছটা একটাও ভাঙবে না, কি সুন্দর করে একদম উল্টো যাচ্ছে। তো এইভাবে সব মাছগুলো উল্টে দিব। তো সব মাছগুলো উল্টে দিলাম, এভাবে উল্টে দিয়ে দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। একবার এক পাশে উঠিয়ে আরেকবার এক পাশে উঠিয়ে এইভাবে দুই পাশে দুইবার করে উল্টে উল্টে মাছগুলাই দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো নেমিয়ে নিব, নেওয়ার সাথে সাথে বাকি মাছগুলো দিয়ে দিব। পেটুর পিসগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো মতো একদিকে ভাজতে হতে থাকুক। এগুলো কাঁচা সবজিগুলো ভালো মতো জলে ধুয়ে নিব। এখানে দেখো মটর, ছোট আলু, বড় আলু, তারপর মূলা, এখানে পেঁয়াজের ডাঁটি, তারপর মটরশুঁটি সব কিছু আছে, কাঁচা লঙ্কাও কয়েকটা কেটে দিয়েছি। এই গ্রামের রান্নাগুলো আমার অনেক বেশি পছন্দ। গ্রামে গেলে আমরা এইভাবে রান্না করে খাই। তো আজকে গ্রামের তো এইভাবে সহজ করে রান্না করব। গ্রামে তো রান্নাগুলো টাটকা টাটকা সবজি দিয়ে করা হয়। তো এখানে সবজিগুলো ভালো মতো ধুয়ে নিলাম, কালিজিরা, পাঁচফোড়ন, রসুন কুচি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে অল্প লাল লাল করে ভেজে নিব। তো এইভাবে এই রান্নাটা যদি চুলায় রান্না করতাম অনেক মজাদার হতো, তাও অনেক মজাদার হয়েছে, ভালো লেগেছে। তো সবজিগুলো, ধোয়া সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে ভেজে নেব সবজিগুলো, যাতে কাঁচা গন্ধটা সবজির চলে যায়। আর টাটকা টাটকা ছিল সবজিগুলো, বেশি ভাজারও দরকার না। আর এইভাবে কম মশলা দিয়ে তরকারিটা রান্না করব। তো অল্প ভেজে নেড়ে সেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো মতো কষে নিলাম। ভালো মতো কষে নেওয়ার পর এখানে টমেটো দিয়ে দিলাম, 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে দিয়ে আরও 10 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দিব, সবজিটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এখান থেকে অল্প নিরামিষ তরকারি রেখে দেব। আর সাথে দিয়ে দিলাম এত পালং শাক এনেছিল, কয়েকটা শাক এইভাবে কেটে দিয়ে দিলাম। এই শাকের তরকারিটা মানে অনেক মজাদার হয়, লাই পাতা, লাই ডুগাগুলো দিতে পারেন। তো আমার কাছে পালং শাক ছিল, এই জন্য আমি এগুলো দিয়ে দিলাম। এই তো নিরামিষ সবজি অল্প রেখে দিলাম, আর বাকিটা সবজি ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিব মাছগুলো। এইগুলা মাছ লাল লাল করে ভেজেছি, একদম কাড়া কাড়া। তো জ্যান্ত মাছ আর এই টাটকা সবজি দিয়ে এইভাবে রান্না করি আমি। আর উপরে দিয়ে ছিটিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো মশলা, যেটা আমি ঘরে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে 25 মিনিটের মতো ঢাকনাটা লেগিয়ে দিয়েছিলাম। একদম ঝোলটা পারফেক্ট, এখনও একদম নামানোর পালা। দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে, তারপর এখানে বাটিতে মানে গামলায় নামিয়ে নিলাম।
নামানোর সাথে সাথে তো দেখতে পাচ্ছ একদম ধোয়া ছাড়া। তো অল্প পর আবার ভাতটা বেড়ে নিব, তখন দেখাবো। এখানে আমার সবজিটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি ভাতটাও বেড়ে দিলাম হাজবেন্ডের জন্য। হাজবেন্ড আমরা একসাথেই খাবো। তো এখানে হাজবেন্ডকে দিলাম মাছ ভাজা, নিরামিষ তরকারিটা উঠিয়ে রেখেছিলাম সেটা, সাথে শাক ভেজেছিলাম, শুকনো লঙ্কা ভাজি, এটা দিয়ে দিলাম, আর ভাত দিয়ে দিলাম, আর এই তো তরকারিটা আছে। এই ছিল আজকে রান্নার খাবার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।